কোনো প্রশ্ন নাই, শুধু স্টেটমেন্টটা পড়ে দিবে। আমি পড়া শুরু করছি, আপনারা কথা বললে কেউ শুনতে পারবে না। আমি কথা বলা শুরু করছি, আপনারা যদি কথা বলেন আমি কিন্তু দুইবার বলবো না। আমরা আজকে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আমাদের গুরুত্বপূর্ণ 3টা সিদ্ধান্ত হয়েছে। আমি এই রিড আউট করবো, এটা রিড আউট করার পরে আপনার সিদ্ধান্তগুলো জানতে পারবেন। আজ শনিবার 20 মে 2000 আচ্ছা, আমি আবার থেকে বলছি। হ্যাঁ, আজ শনিবার 10 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধন্যবাদ। দর্শক, প্রধান উপদেষ্টার সঙ্গে যে উপদেষ্টা পরিষদের বৈঠক হলো, সেই বৈঠকে একটি সিদ্ধান্ত আসছে। সেই সিদ্ধান্তে আমরা দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আইনের সংশোধনী অনুমোদন হয়েছে এবং সেখানে আওয়ামী লীগের সেখানে রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন এবং সমর্থক গোষ্ঠীকে বিচারের আওতায় নিয়ে আসা যাবে বলে একটি সিদ্ধান্ত হয়েছে। দর্শক, এছাড়া আগামী 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে বলে একটি সিদ্ধান্ত এসেছে। আমরা আরেকটু জানাতে চাই আপনাদের, এর মধ্যে যে আইসিটি আইন, সে আইসিটি আইনের সংশোধনীর কথা বলেছেন। সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং এই সময়ের মধ্যে আওয়ামী লীগ তাদের সকল কার্যক্রম বন্ধ রাখবে। এছাড়া এই যে আইসিটি আইন, যে আইনটি সিদ্ধান্ত এসছে তাতে আওয়ামী লীগ ইতিমধ্যেই নিষিদ্ধ হয়ে গিয়েছে এবং যেই খবর সেটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ছাত্র জনতার কাছে এবং এখানে যারা রয়েছেন সবাই বিজয় ফেসিবাদের বিরুদ্ধে, এই বিজয় সাধারণ মানুষের, এই বিজয় 36 জুলাই যারা রক্ত দিয়েছে তাদের, এই বিজয় 36 জুলাইয়ে যেই মা তার সন্তানকে কাফনের কাফন হাতে করে রাস্তায় নামিয়ে দিয়েছিল, তার এই বিজয় ভাইয়ের যেই ভাই তার ভাইকে রাস্তায় নামিয়ে দিয়েছিল ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তার এই বিজয় সাধারণ মানুষের এই বিজয়, সেই বোনের যেই বোন
তার ভাইকে রাস্তায় নামিয়ে দিচ্ছিল। এই বিজয় সেই ভাইয়ের যে তার বোনকে সামনে ঠেলে দিয়ে এখন মানুষ উচ্ছ্বসিত, কারণ আপনারা নিশ্চয়ই জানেন 5 আগস্টের আগে নির্বিচারে যেই গুলি চালানো হয়েছে, সেই গুলি চালানোর পরে দলগতভাবে আন্দোলনের 9 মাসের মাথায় গিয়ে পূর্ণ হলো এবং সেই পূর্ণতার অভিব্যক্তি আমরা দেখতে পাচ্ছি। কারণ একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল শাহবাগ টু যমুনা, যেই আলটিমেটাম ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে। 1 ঘন্টার কিছু বেশি সময় পার হয়েছে এবং এরপরই এই সিদ্ধান্ত আসলো। আমরা দেখতে পাচ্ছি এখানে ফেসিবাদ বিরোধী যেই আন্দোলন রয়েছে, জাতীয় ঐক্য রয়েছে, সেই জাতীয় ঐক্যে এখানে যোগদান করেছে বিভিন্ন কোনোভাবেই মাঠ থেকে উঠবেন না পর্যন্ত তারা কোনোভাবেই মাঠ থেকে উঠবেন না এমন সিদ্ধান্ত এখানে অবস্থান করছিল। অংশ হিসেবে তারা এখানে অবস্থান করছে। বিকেল 3টা থেকে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে তারা রাত্র 8টার দিকে 1 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছিল এবং 1 ঘন্টা এরপরেই প্রধান উপদেষ্টা এবং সব উপদেষ্টা যারা রয়েছেন তারা এই বৈঠক থেকে সিদ্ধান্ত আওয়ামী লীগ নিষিদ্ধের এখন পর্যন্ত সেই নিষিদ্ধ আশপাশে যারা আহত রয়েছে, যারা 36 জুলাই আহত রয়েছেন, এখানে এসছেন আওয়ামী লীগ নিষিদ্ধের যে মাহেন্দ্র খন, সেই মাহেন্দ্র খনে সবাই একত্রিত। আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই উচ্ছ্বাস প্রকাশ করছেন। সবকিছু মিলে সবাই বলছেন 2014 সালের নির্বাচন এবং পরবর্তীতে ছাত্র জনতার বুকে গুলির যেই প্রতিশোধটি হচ্ছে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী এবং হিটলার যেই পৃথিবী জুড়ে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই হত্যাযজ্ঞের অবসান ঘটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র শক্তি এবং শত্রু শক্তির, অর্থাৎ শত্রু শক্তির পরাজয়ের মধ্য দিয়ে মিত্র শক্তির বিজয়ের মধ্য দিয়ে তেমনি একটি উত্থান বাংলাদেশে হয়েছিল এবং যেই বাংলাদেশের এই উত্থানে তারা সংগ্রাম করে এই বিজয় তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়ে কিন্তু ছাত্র জনতার বাংলাদেশের মতো লাখ লাখ মানুষ কোনো প্রশ্ন নাই, শুধু স্টেটমেন্টটা পড়ে দিবে। আমি পড়া শুরু করছি, আপনারা কথা বললে কেউ শুনতে পারবে না। আমি কথা বলা শুরু করছি, আপনারা যদি কথা বলেন আমি কিন্তু 2 বার বলবো না। আমরা আজকে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আমাদের গুরুত্বপূর্ণ 3টা সিদ্ধান্ত হয়েছে। আমি এই রিড আউট করবো, এটা রিড আউট করার পরে আপনার সিদ্ধান্তগুলো জানতে পারবেন। আজ শনিবার 20 মে 2000 আচ্ছা, আমি আবার থেকে পড়ছি। হ্যাঁ, আজ শনিবার 10 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে
জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধন্যবাদ।